অভিষেক ব্যানার্জি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করুন। তৃণমূলের অনেক নেতারাই এই কথা বলছেন, কিন্তু অনেকে আবার এই বিষয়ে একমত নন। মমতার ঘনিষ্ঠ অনেকেই এখনও অভিষেককে সেই জায়গায় তুলে আনতে একমত নন। অভিষেক ব্যানার্জি সব সময় আলোচনার কেন্দ্রে। অনেকেই মনে করছেন যে অভিষেককে এখনও দায়িত্ব নেওয়া অভিষেকের উচিত, আবার অনেকেই মনে করছেন যে এখনও দায়িত্ব নেওয়া উচিত নয়। কেউ পক্ষে বলছে, কেউ আবার বিপক্ষে বলছে। এই তালিকায় রয়েছেন সৌগত রায়। তিনি বলেন যে বা যারা এই অভিষেক ব্যানার্জিকে পুলিশ মন্ত্রী হিসেবে দেখতে চান তাদের সঙ্গে তিনি একমত। কি বলছেন সৌগত রায়, শুনুন। জানেন যে হুমায়ুন কবির তিনি মন্তব্য করেছেন যে এই মুহূর্তে রাজ্যের যা অবস্থা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি চিফ মিনিস্টার করার তিনি দাবি করেছেন। এমনকি এটাও বলেছেন যে রাজ্যের ক্যাবিনেটে তাকে আনা হোক, প্রয়োজনে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হোক, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম একমত নই। অভিষেক ব্যানার্জি বর্তমানে ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি খুব ভালো কাজ করছেন, তিনি সংগঠনের কাজ দেখছেন এবং তিনি দেখলে সংগঠনের ভালো হয়। তবে আমার একটা প্রবলেম হচ্ছে, আপনারা আসেন এমন সব লোকেদের বক্তব্যের উপর আমার মন্তব্য চান যারা আমার থেকে অনেক জুনিয়র। এটা আমার অসম্মানিত লাগে। আমার সমস্তরের রাজনৈতিক নেতা হলে আমি জবাব দিত, কিন্তু এগুলো ঠিক নয়। দাদা, ফিরহাদ হাকিম কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করেছেন। ফিরহাদ হাকিমের বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। ফিরহাদ হাকিম এটাই বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে রাজ্য প্রশাসন চালানোর, এবং তিনি এটাও বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সন্তান তুল্য। যখন সময় আসবে অবশ্যই অভিষেক প্রশাসন আসবে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমত। মমতা ব্যানার্জি তৃণমূলের প্রশাসনের শেষ কথা, প্রথম এবং শেষ কথা। অন্যদিকে আজ তাক বাংলার স্টুডিওতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী এবং ডেপুটি সিএম করার জন্য জোরালো দাবি করেছিলেন হুমায়ুন কবির। রীতিমতো নিজের সিট ছেড়ে দেওয়ার কথাও বলেছিলেন তিনি। কি বলেছিলেন শোনাবো। আপনি তো মন্ত্রীও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে, তাই আজকে আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান, কেন সেটাই জানতে চাই। সেটাই আপনাদের সামনে, আপনাদের চ্যানেলের মাধ্যমে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে তুলে ধরতে চাই। আমার হঠাৎ করে মনে হয়নি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি সিএম বা স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব ভার দেওয়া উচিত। কেন বলছি আপনাকে, আমরা মুর্শিদাবাদ জেলায় বৃহৎ বড় একটা জেলা, সেখানে একটা জনপ্রতিনিধি আমি। আমার রাজনৈতিক ক্যারিয়ার 42 বছরে রান করছে। 42 বছরের মধ্যে এই যে 2021-এ যে রেজাল্ট তৃণমূল কংগ্রেস করেছে, মানুষ, মুর্শিদাবাদের মানুষ, জনগণ যেভাবে মাত্র দুটো 80% হিন্দু মেজরিটি সিট, 64 মুর্শিদাবাদ আর বহরমপুর, এই জায়গাটাতে দুটো বিজেপি সিট জিতেছে। বাকি 20টা বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে যে রায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে শ্রদ্ধার বা তার প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা মানুষ রেখেছে মুর্শিদাবাদের, আমরা কিন্তু সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষ উপভোগ করছে বা নিচ্ছে। বিভিন্ন উপভোক্তা, বিভিন্ন যে স্কিম, সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার যেন মনে হচ্ছে যে 2001 থেকে যখন বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী 2011 পর্যন্ত, সেই সময় পুলিশের যে চলা ফেরা, পুলিশের যে সাধারণ মানুষকে যে পরিষেবা দেওয়া, থানাগুলার যেভাবে চলাফেরা, আমরা তখন অপোজিশনে ছিলাম, তখনও কিন্তু পুলিশের কাছে, পুলিশের নিচের স্তরের মানে থানা স্তরের অফিসারদের উপরওয়ালার প্রতি, অর্থাৎ এসপিদের প্রতি ভীতি ছিল, এবং এসপিদেরও স্টেটের ডিজিপি থেকে শুরু করে, আইজি থেকে শুরু করে, এডিজি থেকে শুরু করে, তাদের প্রতিও একটা ভীতি ছিল যে আমরা যদি কোনো কাজে গাফিলতি করি বা কোনো কাজে যদি আমাদের
দ্বারা কোনো কেউ আক্রান্ত হয় বা তার কেউ যদি খুন হয় বা কারো যদি ক্ষতি হয়, তাহলে আমি ছাড় পাবো না, আমার ডিমোশন হবে, নয় আমাকে পুলিশ লাইনে ক্লোজ হতে হবে, নয় আমার বিরুদ্ধে অ্যাকশন হবে। আমি আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2 বছর আগে থেকে যখন জনজোয়ার বা মানুষের জন্য যখন কুচবিহার থেকে তিনি শুরু করলেন, তখন দেখেছি যে উনি যে সিস্টেমকে অ্যাপ্লাই করে বা প্রশাসন যেভাবে ওনার রাস্তায় থাকাটাকে, প্রশাসন যেভাবে একটা ভয় ভীতির মধ্যে চলতো, সেটা চলে আসার পর 19-এ যখন 20-তে যখন দেখলাম আমরা ওই কোভিড-19-এর পর থেকে শুধু যেন ভার্চুয়ালকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, ভার্চুয়াল মিটিং নিয়েই বেশি ব্যস্ত আধিকারিকরা থাকছেন, আর থানা লেভেলগুলা, ব্লক লেভেলগুলা শুধু যেন ডিএম আর এসপিদের ভার্চুয়ালের অর্ডার সিটি ফলো করতেই তাদের সময় ব্যয়। মানে আপনি বলছেন যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনের কোথাও কি আপনার মনে হয় একটুখানি কিছুটা ঘুণ ধরে গেছে? ঘুণ ধরাটা ডাইরেক্ট বলাটা ঠিক না, সেটা একটা জায়গায় তিনাদেরও সম্মানের ব্যাপার বা ইগো লাগবে, কিন্তু গাফিলতি প্রচণ্ড হচ্ছে। আমার মনে হয় আমি যে প্রস্তাবটা তুলেছি, ওনারা 7 তারিখে তার এক্সেন্ডেলে যেটা লিখেছেন, আমি একটা যুক্তিগ্রাহ্য এই আবদারটা করেছি বা আবেদনটা মুখ্যমন্ত্রীর কাছে ওপেন রেখেছি। আমার মনে হয় মুখ্যমন্ত্রী যদি আমাদের 220 জনের উপর বিধায়ক আছেন, তিনাদের যদি মতামত চান যে আমি অভিষেককে ডেপুটি সিএম করব, তোমরা মতামত দাও, আমার মনে হয় 220 মুখ্যমন্ত্রীকে বলবেন যে অভিষেককে এই মুহূর্তে ডেপুটি সিএম করে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেন। কোনো বিধায়ক দ্বিমত করবেন বলে আমার বিশ্বাস না, সব বিধায়কই এটাতে একমত হবেন, কারণ বিধায়করাও চান আবার 2026 সালে পুনরায় তৃণমূল সরকার আসবে। এর আগে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কি বলেছিলেন সৌগত রায়, শোনাবো। সুশান্ত ঘোষের ওপর হত্যার চেষ্টার ঘটনায় আমরা ব্যথিত এবং শকড। কলকাতা শহরে বাড়ির সামনে একজন কাউন্সিলরকে হত্যা করতে যাচ্ছে, এটা দেখে আমরা যার পর নাই শকড। সেই জন্যই আমি বলেছি যে এখানে পুলিশের ব্যর্থতা আছে। একদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে সব বেআইনি অস্ত্র ধরা হোক, আর অন্যদিকে রাজ্যে 9mm পিস্তল এসে যাচ্ছে, বাইরের থেকে শুটার এসে যাচ্ছে। এটা চিন্তার ব্যাপার। পুলিশের নিজের কাজকে আরো ঠিক। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।